অসংখ্য পুরস্কারের ঘোষণা রয়েছে। এক নম্বরের পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা তাকওয়া মেনে জীবন যাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই সমস্ত মুত্তাকীদের সাথেই আছি, তাদেরকেই আমি সাহায্য করব। সুবহানাল্লাহ। তাহলে যারা তাকওয়া মেনে জীবন যাপন করবে তাদের সাহায্য করবেন কে? আল্লাহ। আল্লাহ। আমার এর চাইতে বড় সাহায্যের আর প্রয়োজন আছে? এর চাইতে বড় সাহায্যকারীর প্রয়োজন আছে? নাই। তাকওয়া অবলম্বন করলে আমার সর্বক্ষেত্রে আমার জন্য সাহায্যকারী একজন আছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। রব্বে কারীম বলেন, তাকওয়া যারা অবলম্বন করে, নেক কাজ যারা করে, যারা ভালো মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে আছেন। তাহলে আল্লাহ তাআলা মুত্তাকীদের সাথে আছেন। মুত্তাকীদের সাহায্য করবেন কে? আল্লাহ। এটা এক নম্বর পুরস্কার, যে আপনার সাহায্যকারী কে? আল্লাহ। দুই নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে আপনার জন্য অনেক বড় প্রতিদানের ব্যবস্থা রেখেছেন, পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি যদি তাকওয়া অবলম্বন করেন, আল্লাহ আপনার জীবনের যত পাপ আছে, গুনাহ আছে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে আপনাকে অনেক সুবিশাল প্রতিদান দান করবেন। সেটা কোথায়? আখিরাতে। তাহলে পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে আছে না নাই? আছে। এজন্য আমরা প্রত্যেকেই তাকওয়া অবলম্বন করে জীবন যাপন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لأنفسكم. وقال النبي صلى الله عليه وسلم إن أولى الناس بالمتقون من كانوا وحيث كانوا.
أو كما قال عليه الصلاة والسلام আমরা প্রত্যেকেই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله অধ্যকার আজকের জামিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা উপবিষ্ট আছেন হযরত উলামায়ে কেরাম। আমার সামনে উপস্থিত রয়েছেন অত্র এলাকার ইসলাম প্রিয়, কোরআন প্রিয় সম্মানিত সুধী সমাজ, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, যিনি অত্যন্ত মহাব্বত করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি জান্নাতের বাগানে এনে উপস্থিত করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হয়তো দীর্ঘ সময় আপনারা বসে আছেন। শীতের এই মৌসুমে প্রচন্ড শীত পড়ছে। কষ্ট অনুভব করলেও হয়তো দিনকে মহাব্বত করে, দিনকে ভালোবেসে, কোরআন এবং হাদিসকে ভালোবেসে, আলেম ওলামাদেরকে ভালোবেসে, তাদের সকলের প্রতি ভালোবাসা রেখে কষ্ট হলেও আমরা বসে আছি। কি বলেন, ঠিক কিনা? আমরা কষ্ট শুধু আজকে থেকেই আমাদের কষ্ট নয়, আমরা যে দ্বীনের জন্য কষ্ট করছি এই কষ্ট আজকে থেকে নয়। দ্বীন প্রতিষ্ঠার জন্যে, দ্বীন রক্ষা করার জন্যে, দ্বীনের হেফাজতের জন্যে আমাদের এই কষ্ট, এই দ্বীন যবে থেকে প্রতিষ্ঠিত হয়েছে, যখন থেকে শুরু হয়েছে, তখন থেকে শুরু হয়েছে ইনশাআল্লাহ এই দ্বীন প্রিয়তা, দ্বীনের ভালোবাসা, দ্বীনের জন্য কষ্ট করা এবং দ্বীনের জন্য জান মাল কোরবানি করে দেওয়া, এটি আমাদের হায়াত শেষ হওয়া পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। কি বলেন? আমরা কখনো দ্বীনের ক্ষতি হতে দেব না, আমরা কখনো কোরআনের ক্ষতি হতে দেব না। এদেশে দ্বীনের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত হবে, ইসলাম ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলবে, কেউ কথা বলবে, এবং কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ কথা বলবে, এই দেশের আপামর মুসলিম জনতা
মুসলমানরা কখনো এটিকে গ্রহণ করবে না ইনশাআল্লাহ। আমরা একমত আছি? আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। এদেশে ইসলামের ক্ষতি হয়েছে, এদেশের ইসলামকে ক্ষতি করার জন্যে, ইসলামকে দমিয়ে রাখার জন্যে, মুসলমানদেরকে দমিয়ে রাখার জন্যে, কোরআন প্রেমিক হাদিস প্রেমিকদেরকে দিন থেকে দূরে সরানোর জন্যে ষড়যন্ত্র হয়েছে, হচ্ছে এবং হবে। তবে মুসলমানরা কখনো পিছপা হবে না। কি বলেন? এদেশের যত রকমের যত ষড়যন্ত্র হয়েছে, সব ষড়যন্ত্রকে এদেশের মুসলমানরা নস্যাৎ করে দিয়েছে। এবং আমাদের মধ্যে যতকাল পর্যন্ত মুসলিম পরিচয় থাকবে, আমরা মুসলমানের পরিচয় দেব, ততদিন পর্যন্ত এদেশের কোনো কোরআনের বিরুদ্ধাচরণকারীকে আমরা এই দেশে বসবাস করতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের প্রতি এই মুহাব্বত আরো বাড়িয়ে দেন। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং যে হাদিস পাঠ করেছি, এই কোরআন এবং হাদিসকে সামনে রেখেই যে বিষয়টি নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছি, বিষয়টি তাকওয়ার গুরুত্ব এবং ফজিলত। আমি এই বিষয়টি কেন গ্রহণ করলাম? দেখুন, সমাজের মধ্যে অনেক নামাজিকে পাওয়া যায়, অনেক হাজী সাহেবকে পাওয়া যায়, অনেক দিন প্রিয় মুসলমানকে পাওয়া যায়, কিন্তু যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে হারাম লেনদেনের সাথে যুক্ত আছে না নাই? হাজী সাহেব হজ করে কিন্তু হারাম লেনদেন ছাড়তে পারে না, সুদী লেনদেনে অভ্যস্ত, সুদী লেনদেনে ব্যস্ত। জোরে বলেন ঠিক কিনা? মসজিদে প্রথম কাতারে গিয়ে নামাজ পড়ে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, যেই ইমামের পিছনে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই ইমামের সমালোচনা ছাড়তে রাজি নয়। আছে না নাই? গীবত ছাড়তে রাজি নয়। পর্দার যে বিধান রয়েছে, পর্দার এই বিধান মানতে রাজি নয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজি এবং তিনি হাজী। দেখুন, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, আমি যখন উপযুক্ত হই যাকাত দেই। এত সব বিধান পালন করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই নিষেধাজ্ঞা রয়েছে, যেই বিষয়গুলোতে যে নিষেধগুলো রয়েছে, সেই নিষেধগুলো আমরা মানতে রাজি নয়। বলেন তো দেখি, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, পর্দার বিধান লঙ্ঘন করি, আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারলাম? 5 ওয়াক্ত নামাজ পড়ি, যদি আমি সুদ ঘুষে অভ্যস্ত হই, সুদ ঘুষে আমি ব্যস্ত হয়ে থাকি এবং এটা ছাড়তে না পারি, বলেন তো দেখি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো? কখনোই। হাজী সাহেব হজ একবার কেন, প্রতি বছর যদি ওনার বালেগ হওয়ার পর থেকে যদি উনি মৃত্যু পর্যন্ত সুযোগ আছে, উনি হজই করতেছে, আর এই দিকে তিনি হারাম লেনদেন ছাড়ে না, ঘরে উনি ওনার স্ত্রীকে পিটায়, মানুষের সাথে সদাচরণ করে না, ভাইয়ের হক সঠিকভাবে বুঝায়া দেয় না, বোনদের হক দেয় না, পার্শ্ববর্তী যে প্রতিবেশী আছে, প্রতিবেশীর 1 হাত জায়গা কিংবা 1 শতক জায়গা কিংবা আরো কম বা বেশি সমপরিমাণ জায়গা
এই হাজী সাহেব ছাড়তে রাজি নয়, জোর পূর্বক নিতে প্রস্তুত থাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার নামাজের পাশাপাশি আমি যদি নামাজ পড়ি, আমাকে তো এই সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যেই যেই বিষয়গুলোতে নিষেধ করেছেন সেগুলো আমাকে মানতে হবে কি হবে না? আমি যদি নামাজ পড়ি, হারাম আমাকে ছেড়ে দিতে হবে। আমি যদি হজ করি, আমাকে কোরআন এবং সুন্নাহর অনুযায়ী আমাকে জীবনযাপন করা লাগবে। কোরআন সুন্নাহর বাহিরে আমাকে যাওয়া যাবে না। আমাকে সুন্নাত মোতাবেক জীবনযাপন করা লাগবে, এর বাহিরে আমাকে চলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে গুরুত্বপূর্ণ বিধানগুলো রয়েছে, প্রত্যেকটা বিধান আমাকে মানতে হবে। তাকওয়া এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মহিমান্বিত গুণ। কেন তাকওয়ার গুরুত্ব? কারণ আপনি যদি নামাজ পড়েন, হজ করেন, রোজা রাখেন, যাকাত দেন, আর এদিকে হারামের সাথে আপনি সম্পর্ক রাখেন, তাহলে আপনার এই আমলগুলো, এই হারাম কাজগুলোর সাথে সম্পর্ক রাখার দরুন আপনার নেকিগুলো ধীরে 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 নষ্ট হয়ে যায়। এজন্য আপনাকে তাকওয়া অবলম্বন করেই জীবনযাপন করা লাগবে। তাকওয়ার মূল কথা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়াতে এত গুরুত্ব কেন দিয়েছেন? তাওহীদ, রিসালাত, আখিরাতের পরে আল্লাহ তাআলা সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন তাকওয়ার ব্যাপারে। তাকওয়ার মূল কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে, আখিরাতের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধগুলো মেনে জীবন যাপন করা। একটা সুচিন্তিত জীবন পরিচালনা করার নাম হলো তাকওয়ার জীবন। একটা সুগঠিত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে তাকওয়ার অনেক গুরুত্ব দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ। শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বলে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বলে আপনাকে সম্বোধন করেছেন, আপনাকে অত্যন্ত মুহাব্বতের ডাক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোন বাবা যদি সন্তানকে ডাক দেয়, কোন বাবা সন্তানকে নাম না ধরে যদি বাবা বলে সম্বোধন করে কিংবা পুত্র হে বলে সম্বোধন করে, তাহলে সন্তান কিন্তু অধিক পরিমাণে খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? সন্তান অনেক খুশি হয়। সন্তান এই জন্য খুশি হয় যে আমার বাবা আমাকে অধিক পরিমাণে আদর করে, মোহাব্বত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকে অত্যন্ত মোহাব্বত করে ভালোবেসে সৃষ্টি করেছেন। এটা মানেন কি মানেন না? পৃথিবীতে সবচাইতে বেশি পরিমাণে যদি কেউ আমাকে মোহাব্বত করেন, তিনি হলেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ঈমানদার বলে মুহাব্বতের ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহকে ভয় করো। ভয় করার মতো মানে জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত আপনি পুরো জীবনটাকে
আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী কাটাবেন। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনি জীবন যাপন করবেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। আপনাকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। মানে হলো আপনার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী জীবন যাপন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের মধ্য থেকেই যেন আপনার মৃত্যুটা আসে। এমন অবস্থায় যেন আপনার মৃত্যু হয়, এমন অবস্থায় যেন আপনার মৃত্যু হয় যে আপনি আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করেন নাই। এমন অবস্থায় যেন আপনার মৃত্যু হয় যে অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট রাখা অবস্থায় যেন আপনার মরণ হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনি ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করতে পারেন না। তাহলে ঈমানদার হয়ে মৃত্যুবরণ করতে হলে আমাকে তাকওয়া অবলম্বন করা লাগবে। তাকওয়া মেনে আমাকে জীবন যাপন করা লাগবে। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম ওয়াসমাউ ওয়া আতিউ ওয়া আনফিকু খায়রান লিআনফুসিকুম। তোমরা যথাসম্ভব আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। ওয়াসমাউ ওয়া আতিউ, রব্বে কারীমের পক্ষ থেকে তোমার জন্য যে নির্দেশনা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার পক্ষ থেকে যে সমস্ত নির্দেশনাগুলো রয়েছে, আমার পক্ষ থেকে তোমার জন্য জীবন সুন্দর হওয়ার জন্য যে বিধানগুলো দিয়ে দেওয়া হয়েছে, এই বিধানগুলোকে তুমি যথাসম্ভব মেনে চলো, শোনো এবং আমল করো। তাহলে আপনাকে প্রত্যেকটা মুসলমানকে, যারাই আমরা মুসলমান, আমাদের সকলকে তাকওয়া অনুযায়ী জীবন যাপন করার কথা কে বলছেন? আল্লাহ। আমাদেরকে তাকওয়া মেনেই জীবন যাপন করা লাগবে। গুনাহ ছাড়তে হবে, হারামকে ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কর্মের মাধ্যমে অসন্তুষ্ট হন, এটাকে সম্পূর্ণরূপে নিষেধ করে দিতে হবে। এইভাবে যদি আপনি জীবন যাপন করেন, তাকওয়া অবলম্বন করে যদি আপনি জীবন যাপন করেন, তবে আপনার জন্য